জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় রহমাতুল লিল আলামিন। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা গত পর্বে বদর যুদ্ধের শিক্ষা প্রসঙ্গে কিছু জানার চেষ্টা করেছি এবং সেখানে আমরা কিছু বিশেষ বৈশিষ্ট্য লক্ষ্য করেছি। তো যুদ্ধ তো হয়, যুদ্ধের পরবর্তী পরিস্থিতি এসে যায়, তেমনিভাবে বদর যুদ্ধের পরবর্তী পরিস্থিতি কেমন ছিল, সেখানে ইহুদিদের চুক্তিভঙ্গের বিষয়টি কেমন ছিল, এসব নিয়ে আমরা আরও কিছু জানার চেষ্টা করব শেখ আহমদুল্লাহ আপনার কাছ থেকে। জাযাকুমুল্লাহু খায়রা। আমরা বদর যুদ্ধের পরবর্তী পরিস্থিতির কথা বলতে গেলে আমাদের সামনে দুটি চিত্র চলে আসে, একটি হলো মক্কার, আরেকটি হলো মদিনার। মক্কায় তো শোকের ছায়া নেমে এসেছে, যেহেতু মক্কার বড় বড় নেতারা সবাই শেষ হয়ে গেছে বদর যুদ্ধে এবং ৭০ জন গুরুত্বপূর্ণ ব্যক্তি বন্দী হিসাবে মদিনার মানুষদের কাছে, মুসলমানদের কাছে আছে। এমত পরিস্থিতিতে মক্কার মানুষরা পরবর্তী করণীয় নির্ধারণ করা নিয়ে তারা ব্যস্ত ছিলেন এবং আবু লাহাব বেঁচে ছিলেন, আখনাস ইবনে শারিক বেঁচে ছিলেন, নেতাদের মধ্যে থেকে আরও কয়েকজন ছিলেন। তারা পরবর্তী করণীয় তারা স্থির করছিলেন। তাদের করণীয়র মধ্য থেকে অনেকগুলো কাজ ছিল যেগুলো আসবে ইনশাআল্লাহ। তবে মদিনাতে যে পরিস্থিতি ছিল তা হলো মুসলমানদের মধ্যে বিজয়ের বেশ ছিল। আমরা বলেছি যে প্রথমে ঈদ উদযাপন হলো বিজয়ের আনন্দ নিয়ে। এরপরে মদিনাতে যেহেতু 4 ধরনের মানুষ মদিনা আশপাশে ছিল, একটা হলো মুসলিমরা, অপর দিক থেকে মুনাফিক যারা মুসলিম এর ভান করে আছে, ভেতরে ভেতরে তারা অমুসলিমদের স্পাই বা গুপ্তচর হিসেবে কাজ করছিল। আর তৃতীয় দল ছিলেন ইহুদিরা, আর আরেকটি গ্রুপ ছিলেন যারা মদিনার আশেপাশে যাদের অবস্থান ছিল, যাদের আসলে ধর্মীয় বিষয়ে খুব বেশি কনসার্ন তাদের ছিল না। তাদের চিন্তা ছিল তারা রাজধানী লুটতরাজ এবং আশপাশের বিভিন্ন পথ দিয়ে দূর দূরান্তের পথিকরা যখন যেতেন তাদের কাছ থেকে সম্পদ লুণ্ঠন করে তাদের কাজ ছিল। তো মুসলিম ছাড়া বাকি যারা ছিল সবার জন্য বদর যুদ্ধের ফলাফলটি ছিল অনেক বড় চিন্তার বিষয় এবং হুমকির বিষয়। এমনকি ওই যে বেদুইন যারা ছিলেন মরুভূমিতে বিভিন্ন ছোট ছোট গোত্র আকারে মদিনার চারপাশে, তাদের জন্য চিন্তার কারণ ছিল এই জন্য যে তারা এতদিন নির্বিঘ্নে লুণ্ঠনের কাজ চালাচ্ছিল, তাদের রাজধানীর কাজ তারা করতো, ডাকাতি করতো। কিন্তু এখন বদর যুদ্ধে মুসলিমদের বিজয়ের পর তারা ভয় পেয়ে গেল যে এখন তো আমরা বোধ হয় নির্বিঘ্নে সবকিছু আর করতে পারবো না, কারণ নতুন শক্তির অভ্যুদয়, নতুন সভ্যতার অভ্যুদয়। জি, তো এই নতুন শক্তির উত্থান দেখে তারা বিচলিত হয়ে পড়লো এবং তাদের পক্ষ থেকে যা যা ষড়যন্ত্র করা যেতে পারে সেগুলো নিয়ে তারা পরিকল্পনা আঁটছিল। আর মুনাফিকদের আগে থেকে তাদের শত্রুতা রয়েছে, কিন্তু তারাও টনক নড়ে গেল যে মুসলিমদের অবস্থান শক্ত হয়ে গেল। ইহুদিরা ছিল সবচাইতে বেশি এক্ষেত্রে ষড়যন্ত্র তাদের আগে থেকেই ছিল এবং ষড়যন্ত্রের প্রকাশটা ঘটে গেছে বদরযুদ্ধের পরে। বদরযুদ্ধের পরে যখন ইহুদিরা তাদের বিভিন্ন গোত্রগুলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আগে থেকে চুক্তি ভঙ্গ করে মক্কার মুশরিকদের সাথে বিভিন্ন রকমের যোগসাজশ করা এবং মুসলমানদের শত্রুদের সহায়তা করা, এরকম বিভিন্ন কর্মকাণ্ড তারা যখন করছিল, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে তখনই অনুমতি দিয়েছেন যে এদের চুক্তি ভঙ্গের কারণে আপনি চাইলে তাদের সাথে চুক্তি বিরুদ্ধ কাজ করতেই পারেন, কারণ তারা নিজেরা চুক্তি ভঙ্গ করে ফেলেছে। এ পর্যায়ে এসে আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াত আমরা উল্লেখ করতেই হয়। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানু আল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। অর্থাৎ হে ঈমানদারগণ, তোমরা দেখতে পাবে এই পৃথিবীতে তোমাদের সবচেয়ে বেশি শত্রুতা পোষণ করে তোমাদের প্রতি ইহুদিরা এবং মুশরিকরা।
অর্থাৎ তখন মক্কার মুশরিকরা ছিলেন পরাজিত, তারা ছিলেন শত্রু। আবার এদিকে মদিনাতে সবচেয়ে বড় শত্রুর ভূমিকা ছিলেন ইয়াহুদিরা। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে ইহুদি এবং মুশরিক এরা থাকবে সবচেয়ে বেশি শত্রু। তবে যারা খ্রিস্টান তাদেরকে দেখবে যে ইহুদি এবং মুশরিকদের তুলনায় তোমাদের প্রতি তুলনামূলকভাবে কম শত্রুতা ভাবাপন্ন। এখান থেকেও কিন্তু আমরা একটা ঐতিহাসিক বাস্তবতা দেখতে পাই, যেটি আজও আমরা দেখতে পাচ্ছি, কি আমাদের আগ পর্যন্ত হয়তো মুসলিমদের এই চিত্রই দেখতে হবে। অর্থাৎ তুলনামূলকভাবে খ্রিস্টানদেরকে ইহুদি এবং মুশরিকদের তুলনায় মুসলমানরা কিছুটা কাছে পাবে। তো এই বাস্তবতা তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চতুর্দিকের পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন। দেখতে পেলেন যে মদিনার আশেপাশে ছোট ছোট গোত্রগুলো মুসলমানদের উপরে অর্থাৎ মদিনাতে হামলা করার পরিকল্পনা করছে। তার মধ্যে থেকে বনি সালিম নামে একটি গোত্র, তারা মদিনার পাশেই অবস্থান করছিল। তারা রীতিমতো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মদিনাতে অবস্থানরত সাহাবীদেরকে আক্রমণ করবার জন্য পরিকল্পনা আঁটছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টি যখন জানতে পেলেন, জানার পর 200 জন অশ্বারোহী দিয়ে তিনি পাঠালেন একটি ছোট্ট অভিযান। বদরের পরে এই প্রথম অভিযান, ছোট্ট অভিযান গজওয়াতে বনি সালিম যেটাকে বলা হয়। তিনি একটা অভিযান পরিচালনা করলেন। সেখানে 200 জন অশ্বারোহী দেখে তারা তাদের প্রস্তুতি দেখে রীতিমতো পালিয়ে গেল এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয়ের বেশে মদিনা ফিরে আসেন এবং এখানে কোনো রক্তপাত হলো না। অপরদিকে মক্কায় মুশরিকদের মধ্য থেকে যারা পরাজিত হয়ে গেছে, তারা কেউ কেউ পরিকল্পনা আঁটলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গুপ্ত হত্যা করা অথবা তাকে গুম করার। আর এ উদ্দেশ্যে ওমায়ের নামে একজন ব্যক্তি মক্কার অত্যন্ত দুষ্ট প্রকৃতির ছিল এবং খুব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা অবস্থানকালীন সময় খুব কষ্ট দিয়েছে, সাহাবীদেরকে অনেক কষ্ট দিয়েছে। এই লোকটি তার সাথে একজন নেতার কথা হওয়ার পরে এই লোকটি দায়িত্ব নিল যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গুপ্ত হত্যা করবে বা গুম করবে। তো এই দায়িত্ব নেওয়ার পর একটা তরবারিতে বিষ মাখিয়ে, তরবারিটাকে সাধারণত দেখা যেত তরবারির খাপ আছে সাথে, কিন্তু তরবারিটাকে পিঠের পেছনে এমনভাবে রাখলেন যাতে দেখা না যায়। এভাবে করে সে মদিনায় চলে আসলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন মদিনা মসজিদে নববীর কাছাকাছি যখন আসলো, তার বাহনের পাশে তিনি দাঁড়ালেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে খেয়াল করলেন যে অচেনা দূরের কোনো একটা মানুষ মদিনা প্রবেশ করেছে এবং মসজিদে নববীর আশেপাশে অবস্থান করছে। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওমর রাদিয়াল্লাহু আগে চলে গেলেন, যাই বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা, ওমর নামক এক ব্যক্তি মক্কাতে আপনাকে কষ্ট দিত, আমাদেরকে কষ্ট দিত। এই দুষ্ট প্রকৃতির মানুষটা তরবারি অনেকটা লুকিয়ে পেছনে এসে চলে এসছে এখন, এবং তার চলাফেরাটা আমার কাছে সন্দেহজনক মনে হচ্ছে। সে বোধহয় কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এসছে এবং আপনাকে একটু সাবধান থাকতে হবে। তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে পরামর্শ করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা ভেতরে গেলেন, যে সাহাবীদেরকে, মুহাজির আনসার সাহাবীদেরকে বললেন যে তোমরা কিছু লোক নবীজির কাছে যাও এবং তাকে তোমরা প্রহরা দাও, কারণ এই দুষ্ট লোকটি তার কোনো ক্ষতি করার চেষ্টা করতে পারে। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরকে বললেন যে তুমি তাকে আমার কাছে ডেকে আনো। ডেকে আনা হলো। আনার পরে বললেন, ওমর, তুমি কী উদ্দেশ্যে এসছো? তখন সে চালাকি করে বলল যে আসলে আমি এসেছি, আমার একজন বন্দী আপনাদের কাছে আছে, বদর যুদ্ধে বন্দী হয়ে আসছে, তার মুক্তির বিষয়ে আপনাদের সাথে সংলাপ করবার জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খুব ভালো কথা, কিন্তু তাহলে তোমার সাথে তরবারি কেন এবং সেই তরবারিটা আবার লুকানো কেন তুমি রেখেছো? তখন সে বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে চালাকি করার চেষ্টা করছিল, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিষয়টি ধরা পড়ে গেছে এবং আল্লাহ তাআলা তার রাসূলকে হেফাজত করেন এভাবে। তাহলে আমরা দেখলাম যে বদর যুদ্ধের পরে বিজয়ী হওয়ার পর মুসলিমদের নিশ্চিন্ত হয়ে বসে থাকার মতো কোনো সুযোগ ছিল না। একদিক থেকে ষড়যন্ত্র, ভিন্নভাবে গুপ্ত হত্যা, গুম, এই জাতীয় কাজগুলোর জন্য পরিকল্পনা আসছিল মক্কার মুশরিকরা। অপর দিক থেকে মদিনার বেদুইনরা যারা লুণ্ঠন লুটতরাজ করছিল, তারা হামলার জন্য পরিকল্পনা আসছে। এদিকে মুনাফিকরা তো ভেতরে ভেতরে ফুঁসছে, আর ইহুদিরা তো শেষ হামলা দেওয়ার জন্য মুসলমানদের বিরুদ্ধে তারা লেগে যাচ্ছে। এর মধ্যে বনি কাইনুকা নামে ইহুদিদের একটি বিশেষ শাখা, তারা সীমালঙ্ঘন করছিল, অর্থাৎ প্রকাশ্যে মুসলমানদের বিরুদ্ধে, মুসলমানদের সাথে তাদের যে ঐতিহাসিক মদিনা সনদের মাধ্যমে শান্তি চুক্তি হয়েছে, যেটি আমরা বিগত বেশ কয়েকটা পর্বে আলোচনা করেছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সার্বিক শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যেখানে চুক্তি করেছেন, সেই চুক্তিকে তারা আগে ইশারা ইঙ্গিতে নস্যাৎ করলেও বদর যুদ্ধের পর প্রকাশ্যে তারা মুসলমানদের সাথে তাদের কোনো সম্পর্ক নেই, তারা যে কোনো সময় যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে পারে, এরকম ইঙ্গিত দিচ্ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রাথমিকভাবে কাইনুকার বাজার, সুকে কাইনুকা নামে একটা জায়গা, কাইনুকা বাসীর যে বাজার ছিল, সেই বাজারে তাদেরকে একত্র করলেন, ডেকে পাঠালেন। সবাইকে একত্র করার পরে তিনি খুব অত্যন্ত আবেগঘন ভাষায় একটা নসিহত করলেন, করে বললেন, দেখো, তোমাদের সাথে আমাদের একটা শান্তি চুক্তি হয়েছে, আমরা মদিনার শান্তি শৃঙ্খলার স্বার্থে
একে অন্যের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মদিনাকে আমরা রক্ষা করব, আমাদের মাতৃভূমিকে আমরা রক্ষা করব, এবং সেখানে তোমরা তোমাদের ধর্ম পালন করবে, আমরা আমাদের ধর্ম পালন করব, কিন্তু শান্তির ক্ষেত্রে, শৃঙ্খলার ক্ষেত্রে আমরা একে অন্যের সাহায্য করব, কেউ কারোর বিরুদ্ধে যাব না, এই কথা ছিল। তোমরা সে কথার উপরে অটল থাকো, অবিচল থাকো। যদি না থাকো তাহলে সেক্ষেত্রে তোমরা দেখেছ মক্কার অধ্যত্ব প্রদর্শনকারীদের পরিণতি কি হয়েছে। তোমরা যদি সীমা লঙ্ঘন করতে চাও তাহলে তোমাদের পরিণতি কিন্তু সেরকম হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বার্তা শোনার পর কাইনুকার ইয়াহুদীদের অনেকে রীতিমতো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে বিদ্রোহের ঘোষণা করলো, এবং তারা বলল যে মুহাম্মদ, তুমি কি মনে করেছো যে যুদ্ধ জানে না সে সমস্ত মক্কার লোকদের মতো আমাদেরকে খুব সহজে হারিয়ে ফেলবে? মনে রাখবে, অহংকার প্রকাশ করলো। তারা বললো যে মনে রাখবে, আমাদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হলে তুমি ওই মক্কার মুশরিকদের যেভাবে হারিয়ে দিয়েছো সেভাবে হারাতে পারবে না, বরং তুমি প্রকৃত যুদ্ধের অনুভব তুমি করতে পারবে। খবর আছে, এরকম একটা বার্তা দিয়ে দিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কিন্তু শান্ত করতে গেলেন, তাদেরকে শান্তির বার্তা নিয়ে গেলেন, কিন্তু তারা পাল্টা হুমকি দিয়ে দিল। এখানেও আপনি খেয়াল করবেন যে রহমতুল্লাহ আলামিন যে আমরা বলছি, এই যে গোটা বিশ্ব জগতের জন্য তিনি অনুগ্রহ হয়ে এসেছেন আমরা যে বলছি, তিনি তো এখানে বিনয়ের সুরে নসিহতের বার্তা নিয়ে, শান্তির বার্তা নিয়ে যাওয়ার দরকার ছিল না। শান্তি চুক্তি ভঙ্গ করেছে, তিনি সরাসরি আক্রমণ করতে পারতেন। পরবর্তীতে আক্রমণ করতে বাধ্য হয়েছেন বটে, কিন্তু প্রাথমিকভাবে তিনি আক্রমণটা করেননি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম তারা চরম ধৈর্যের পরিচয় দিয়েছেন। যেখানে মদিনার ইয়াহুদিরা আগে থেকেই চুক্তি ভঙ্গ করছিল, এবং বদরের বিজয়ের পর তাদের চুক্তি ভঙ্গটা প্রকাশ্যে চলে আসলো, এবং রীতিমতো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যুদ্ধের এক রকমের আহ্বান জানিয়ে রাখলো যে আমাদের সাথে যুদ্ধে লিপ্ত হওয়ার নানাভাবে অধ্যত্ত প্রকাশ করলো। তখন আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুঝতে বাকি থাকলো না যে আসলে তারা শান্তি চাচ্ছে না। আর এরই প্রেক্ষিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে ফিরে আসলেন, এবং সাহাবায়ে কেরাম তিনি পরিকল্পনা আঁটতে লাগলেন যে কি করা যায়। তখনও আগ বেড়ে আক্রমণ করেননি। আপনি নিশ্চয়ই খেয়াল করবেন, আমাদের সমাজের দর্শকরা নিশ্চয়ই খেয়াল করবেন যে ইতিমধ্যে যে কয়টা অভিযান হয়েছে, বদর যুদ্ধ হয়ে গেল, এখানে আবার কাইনুকা গোত্রের সাথে একটা যুদ্ধের প্রেক্ষাপট তৈরি হয়ে গেল, এর একটিতেও কিন্তু মুসলিমরা তাদের বিজয়ের কারণে অহংকারী হয়ে, তাদের প্রভাবের কারণে প্রভাব খাটিয়ে তারা কিন্তু যুদ্ধ চাপিয়ে দিতে চাননি, বরং প্রত্যেকটা ক্ষেত্রে খোঁচা দিয়ে দিয়ে তাদেরকে যুদ্ধের বাধ্য করা হয়েছে, একটা পরিস্থিতি সৃষ্টি করেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরেও কিন্তু তাদের এই যুদ্ধের হুমকির পরেও তিনি ঝাঁপিয়ে পড়েননি এবং যুদ্ধ করতে যাননি। অবস্থা পর্যবেক্ষণ করছেন, অবজার্ভ করছেন, সাহাবীদেরকে নিয়ে অবস্থান করছেন। এরই মধ্যে ইমাম ইবনে হিশাম রাহিমাহুল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় এবং বিখ্যাত জীবনীকারদের মধ্যে থেকে অন্যতম। তিনি সিরাতে ইবনে হিশাম নামক সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর ঐতিহাসিক জীবনী গ্রন্থে লিখেছেন যে এখানে একটি ঘটনা ঘটেছে, যে ঘটনাটি মদিনার ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা। সেটি হলো, একজন আরব মহিলা, তিনি কোনো একটা বাজারে এসছেন, তাকে একজন ইহুদি অপমান করার চেষ্টা করছেন। প্রথমে তাকে বললেন যে তুমি তোমার মুখ খোলো, অর্থাৎ তাকে তার প্রাইভেসি নষ্ট করার একটা অপচেষ্টা, তাকে নিয়ে টিজ করার একটা চেষ্টা, যেটাকে আমরা বলি, সেটা করছিল, শ্লীলতাহানির চেষ্টা করছিল। তখন আরব নারীদের একটা ঐতিহ্য ছিল তখনও, এখনও কিছুটা আছে কিন্তু অনেকটা হারিয়ে গেছে। সেটা হলো যে তারা তাদের সম্ভ্রমকে যে কোনো কিছুর উপরে প্রাধান্য দিত, এবং একজন নারী হিসেবে তিনি তার শুধু মুখটা খুলতে বলা হলো, তিনি সেটাকে ডিনাই করেছেন, এবং অত্যন্ত দৃঢ়তার সাথে বললেন যে না, আমি আমার এই প্রাইভেসি, আমার এই ব্যক্তিত্বকে আমি কোনো অবস্থায় তোমার সামনে বিসর্জন করব না, কেন আমি মুখ খুলতে যাব। তখন ওই ইহুদি তাকে উত্ত্যক্ত করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করতে গিয়ে একটা পর্যায়ে পেছন থেকে তার যে কাপড় ছিল সে কাপড়কে তুলে ধরলো, অর্থাৎ তার পেছনের শরীরের একটা বড় অংশ দেখা গেল, তাকে আব্রু বিনষ্ট করলো এবং শ্লীলতাহানি করলো। এই ঘটনায় খুব স্বাভাবিকভাবে যে মহিলা নিজের চেহারা প্রদর্শন করতে সম্মত ছিলেন না ব্যক্তিত্ববোধের কারণে, সেই মহিলাকে পেছন থেকে তার শ্লীলতাহানি করা এবং তার আব্রু বিনষ্ট করা, এটা তার জন্য কত কষ্টের ছিল বলাই বাহুল্য। এই দৃশ্য যখন ঘটাচ্ছিল একজন ইহুদি কাইনুকা গোত্রের, তখন দেখতে পেলেন একজন মুহাজির, একজন আনসার সাহাবী, একজন মদিনা একজন সাহাবী মুসলমান, তিনি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে সেটার প্রতিবাদ করলেন। একটা পর্যায়ে ওই শ্লীলতাহানিকারী, উত্ত্যক্তকারীকে তিনি হত্যা করলেন। যখন এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটল, তখন পাল্টা আবার ইহুদিরা এসে ওই সাহাবীকে হত্যা করলো। তার মানে দুটি খুন হয়ে গেল এখানে। এই দুটি হত্যাকাণ্ডের পর পরিস্থিতি প্রচণ্ড রকমের উত্তপ্ত হয়ে গেল। একদিক থেকে মুসলিমরা
একজন নারী শ্লীলতাহানি এবং একজন প্রতিবাদকারীর মৃত্যু বা তার খুন, এটির কারণে তারা ক্ষুব্ধ। অপরদিক থেকে ইয়াহুদিদের একজন মানুষ মারা গেলেন বা খুন হলেন, সে কারণে তারা ক্ষুব্ধ। তার মানে কিছু সময় আগেই যে বানি কাইনুকার সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাদানুবাদ হলো, তারা একরকম যুদ্ধের আগাম হুমকি দিয়ে রাখলো, সেই যুদ্ধের যেন এখন আগুনটা জ্বলে উঠল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সাথে নিয়ে সিদ্ধান্ত নিলেন যে কাইনুকার লোকেরা সীমা লঙ্ঘন করেছে, একজন নারীর শ্লীলতাহানি করেছে, একজন নারীর ইজ্জতকে আব্রুকে রক্ষা করবার জন্য প্রয়োজনে আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ব। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সাথে নিয়ে আপনার প্রায় এটা হলো বদর যুদ্ধ হয়েছে তো 17ই রমাদান, এটা হলো শাওয়ালের ঠিক মাঝামাঝি সময়ের, অর্থাৎ প্রায় মাসখানিক পরে বদর যুদ্ধের। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কাইনুকার দিকে রওনা হলেন সাহাবীদের একটা বিশাল বাহিনী নিয়ে। এবং এই খবর শুনে কাইনুকার যে ইয়াহুদিরা, তারা প্রত্যেকে তাদের যে দুর্গ ছিল সে দুর্গে তারা আশ্রয় নিল। অনেকগুলো দুর্গ ছিল মদিনাতে, এখনও এই সমস্ত দুর্গগুলো অনেকগুলো ধ্বংসাবশেষ আছে। তারা সে দুর্গে আশ্রয় নেওয়ার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে সেই দুর্গকে ঘিরে ফেললেন এবং 15 দিন পর্যন্ত সেই দুর্গকে তারা ঘিরে রাখলেন। দুর্গের মধ্যে তারা অবস্থান করতে লাগলো। একটা পর্যায়ে যখন ইয়াহুদিরা অনেকটা নিশ্চিত হয়ে গেল যে আমাদের আসলে এখানে আর পলাবার কোনো জায়গা নেই, আর মুসলিমরা নাছোড় 15 দিন অবস্থান করেছে, তার মানে আমাদেরকে দুর্গ থেকে বের হয়ে আত্মসমর্পণ করতেই হবে, তখন তারা অনেকটা অবনত হলো এবং বিভিন্ন রকমের প্রস্তাব দিয়ে মুসলমানদের কাছে শেষবারের মতো ক্ষমা চাওয়ার একটা পর্যায়ে চলে আসলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে বেশ অনেকগুলো তাদের বিভিন্ন রকমের সম্পদ তারা যেগুলো অফার করেছে শান্তি চুক্তির ইয়েতে অংশ হিসেবে, সেগুলো নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলেন এবং তারা অপমানিত হয়ে সেখানে পরাজয় বরণ করলো। এখানে আপনি দেখতে পাবেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই বনি কাইনুকার লোকদেরকে যুদ্ধে বাধ্য করতে পারতেন এবং তাদের মধ্যে ব্যাপক জানের হানি করতে পারতেন। তা না করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ পর্যায়েও তাদেরকে তাদের সাথে ধৈর্যের পরিচয় দিয়েছেন এবং শুধুমাত্র ওই বন্দিত্বর মাধ্যমেই সমস্যার সমাধানের দিকে নিয়ে এসেছেন। আর সেই সাথে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে একজন নারীর শ্লীলতাহানিকে কত বড় করে দেখেছে, যেই জাতির কাছে নারী মানুষ হিসাবে মর্যাদাই পেত না, যেখানে নারী হিসাবে জন্মগ্রহণ করাটাই ছিল অপরাধ, যেখানে নারী হিসাবে জন্মগ্রহণ করলে বাবার মায়ের মুখ কালো হয়ে যেত, সেই জাতির মধ্যে জীবন্ত কবর দেয়া হতো, যেখানে সেই জাতির মাঝে এসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নারীর শ্লীলতাহানির প্রতিবাদে এত বিশাল বড় অভিযান পরিচালনা করলেন। এই ছিল মুসলমানদের বীরত্ব গাথা, এই ছিল মুসলমানদের ব্যক্তিত্ব, একজন নারীর সম্ভ্রমের মূল্য মর্যাদা নৈতিক মানদণ্ড এত বেশি ছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। বিজয়ের পরে সাধারণত মানুষ অনেকটা অহংকারের মধ্যে ভুগতে থাকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সাহাবীদেরকে সাথে নিয়ে প্রতিটি পরিস্থিতিকে অত্যন্ত বিচক্ষণতার সাথে পর্যবেক্ষণ করছিলেন এবং মোকাবেলা করছিলেন। মক্কার মুশরিকরা যখন তাদের ওই যে ওমাইরের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গুপ্ত হত্যা বা গুম করার যে চেষ্টা, সেটা যখন ব্যর্থ হয়ে গেল, তারা কিন্তু উহুদের যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিল। এদিকে ইয়াহুদিরা মার খেলো, তাদের বড় একজন নেতা কাব ইবনে আশরাফ সে মারা গেল এবং আরও কয়েকটা ঘটনা ঘটলো। এর মধ্য দিয়ে মুসলমানদেরকে নতুন করে আরেকটা যুদ্ধের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করছিলেন। তো এই ছিল মোটামুটি বদর যুদ্ধের পরবর্তী যে পরিস্থিতির কথা আমরা বলছিলাম, সেই পরিস্থিতি। এখান থেকে একটি বিষয় উপলব্ধি করা যায়, সত্য মিথ্যার যে দ্বন্দ্ব এটা অব্যাহত থাকে। বিভিন্ন মোড়ে এসে এই রূপটা হয়তো পরিবর্তিত হয় এবং বদর যুদ্ধে বিজয়ের বার্তা চারিদিকে ছড়িয়ে পড়ার পরে যারা ইসলাম বিদ্বেষী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে বিরোধী, তারা তো হিসেব কষতে লাগলো যে মুসলমানদেরকে এভাবে তো অব্যাহতভাবে এগিয়ে যেতে দেওয়া যাবে না। এবং এটা তাদের যেমন মনস্তাত্ত্বিক যুদ্ধ ছিল, কৌশলগত যুদ্ধ ছিল এবং সেখানে বিভিন্ন গোষ্ঠী ছিল যাদের স্বার্থ ছিল বিভিন্ন রকম এবং যাদের পেশা ছিল লুটতরাজ, তারাও ভাবলো এই নতুন যে সভ্যতার বার্তা পাওয়া গেল, এই সভ্যতা আমাদের জন্য কেমন হবে। আসলে তখন চারিদিক থেকে চ্যালেঞ্জটা আরো বড় হয়ে উঠলো। এখানে আসলে ওই যে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা একটা কথা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনার কথা থেকে সেটি আসলে উঠে আসছে। ওইটাই আমরা বলছিলাম যে অপশক্তি সবগুলো ঐক্যবদ্ধ হয়ে যায় যে কোনো ন্যায়ের বিরুদ্ধে,
এবং শুধু আমাদের নবীজি নয়, এর আগে যত নবী রাসূলগণ এসেছেন আপনি দেখবেন যে সকল অপশক্তি কিন্তু ঐক্যবদ্ধ হয়ে যায় সত্যের বিরুদ্ধে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আপনি দেখুন এখানে 4টি গোষ্ঠী দেখলাম আমরা, একটি গোষ্ঠীও পেলাম না যারা সত্যের পথে অন্তত কিছুটা হলো তাদের প্রতি নমনীয়, বরং এই একটা জায়গায় এসে সবাই ঐক্যবদ্ধ হলেন যে থামাতে হবে, এই অগ্রযাত্রাকে থামাতে হবে। তার মানে মুসলিমরা সব যুগে যেন মাথায় রাখে যে আসলে যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে না তারা এই একটা ক্ষেত্রে অন্তত ঐক্যবদ্ধ যে মুসলিমদেরকে কোনোভাবে এগোতে দেওয়া যাবে না, তাদের অগ্রযাত্রাকে থামাতে হবে, কিন্তু মুসলমান তো থেমে থাকার নয়। মুসলিমরা যুদ্ধ করেছে, তখন আল্লাহর সাহায্য নিকটবর্তী হয়েছে এবং বিজয়ের বার্তা আমরা পেয়েছি। তো সময়ের কারণে আজকে এই বিষয়ে আমরা আর অগ্রসর হতে পারছি না, এখানে শেষ করতে হচ্ছে। শেখ আহমদুল্লাহ, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আলোকপাত। আমাদের আজকের বিষয় ছিল রহমাতুল আলামিন। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। বদর যুদ্ধের পরে কিন্তু যুদ্ধ শেষ হলো না, নতুন পরিস্থিতি সৃষ্টি হলো। ইহুদিরা চুক্তি ভঙ্গ করলো, মুসলিম রমণীর শ্লীলতাহানি করল এবং শয়তান সেখানে ইন্ধন জোগালো। বর্তমান সময়ে শুধু দুষ্ট মানুষ নয়, দুষ্ট জিন শয়তান একীভূত হয়ে সত্যের বিপক্ষে লড়ে যাচ্ছে। এসব বিষয়ে আমাদের সচেতন হতে হবে এবং নিজেদের নৈতিক গুণে বলিষ্ঠ করতে হবে। এটাই তো আমরা এখান থেকে পাই, এটাই তো বোধহয় আমাদের জন্য শাশ্বত বার্তা। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ